ব্যাপার। আমার নবী বলছেন, যে ব্যক্তি মাহে রমজান পেল অথচ নিজের জীবনের গুনাহ মাফ করিয়ে নিতে পারলো না, তার মতো হতভাগা কেউ নাই। রমজান মাস গুনাহ মাফ করিয়ে নেয়ার একটা ওসিলা। বাবাজি আমার আল্লাহ জানালেন, আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ বললেন, হে ঈমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদের জন্য রোজাকে ফরজ করেছি, তোমাদের জন্য রোজাকে ফরজ করেছি। তোমরা রোজা রাখছো, অনেক ইবাদত করছো, তোমরা রোজা করে জানো নিজেদেরকে আত্মগরিমা দেখাবে না। আল্লাহ গো, আমরা 12 ঘন্টা 14 ঘন্টা না খেয়েছিলাম আল্লাহ, আমরা যে ইবাদত করেছি অন্য কেউ করেনি। এই ইবাদত করলে গরম আসে, গরম এসে যায়, ইবাদতের গরম। বাবাজি আমার, টাকা থাকলে মানুষের মধ্যে টাকার গরম এসে যায়, রূপ থাকলে মানুষের মধ্যে রূপের গরম এসে যায়, কি আসে না? আমি যদি বড় আলেম হই, আমার মধ্যে একটা ইলমিয়াতের গরম থাকে, আমি যা বুঝি কেউ বোঝে না, গরম আসে। আল্লাহ বলছেন, এই গরম তোমার মধ্যে না আসে, তুমি 1 মাস রোজা রাখবে, মনে করো না যে আমি আল্লাহর অনেক মকবুলিয়ত বান্দা হয়ে গেছি, না না না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী পাঠিয়েছি, সমস্ত নবীর উম্মতের উপরে আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম। তোমাদের উপরে আমি আল্লাহ রোজা দিচ্ছি, তবে কিন্তু তাদের সিস্টেমটা আলাদা ছিল, তাদের দিনটা আলাদা ছিল, তাদের মাসটা আলাদা ছিল। তোমাদের মাসটা হয়ে গেল রমজানের মাস। আমার নবীর খাতিরে তোমাদের জন্য রমজানের মাস রোজা ফরজ করেছি। কেন দিলাম আমি আল্লাহ, কারণটা কি?